আসসালামু আলাইকুম। আমি জুলি, আবারও আমার চ্যানেলে জানাই সকলকে অনেক অনেক স্বাগত। তো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আবারও একটা ইফতারি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ইফতারি আইটেমটা গরুর মাংস দিয়ে হবে, সেজন্য আমি এখানে কিছু পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। তো ব্লেন্ড করে নেব। সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা, পরিমাণ মতো রসুনও দিয়ে দিলাম, কুচি করে রাখা সামান্য একটু পেঁয়াজও দিলাম। এবার ভালো করে ব্লেন্ড করে নেব। মাংসটা বেশ ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। কড়াইয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, সামান্য একটু দারুচিনি, গোলমরিচ আর একটা লবঙ্গ দিয়ে দিলাম। তার মধ্যে কুচি করে রেখেছিলাম একটা পেঁয়াজ, সেটাও দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে নেব। হাফ চামচ নুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলো একসাথে ভালো করে মিক্সড করে নেব নেড়েচেড়ে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ব্লেন্ড করে রাখা মাংসটা তার মধ্যে দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালো করে মাংসটা ফ্রাই করে নেব, যাতে মাংসের মধ্যে জল না থাকে। মাংসের পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। 1.5 বাটি ময়দা নিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু তেলও দিয়ে দিলাম। ময়দাটা এভাবে সামান্য একটু জল দিয়ে মেখে নেব। একসাথে বেশি জল দেব না, নাহলে ময়দাটা ঠিকঠাক মাখা হবে না। ময়দাটা মেখে প্রায় আধ ঘন্টা রাখবো। তো আবারও চলে এসেছি আধ ঘন্টার পর। ময়দাটা ছোট ছোট লেচি বানিয়ে এভাবে আমি লুচির মতো বেলে নেব। একটা বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার মাংসের পুর ভরে দেব। পুর ভরার পর এভাবে উল্টে দেব। মাংসের পুরটা যাতে বাইরে বেরিয়ে না আসে, সেজন্য এভাবে পিঠের মতো আমি সুন্দর করে ধারগুলো মুড়ে নেব। এইভাবে সমস্ত পুরটা ভরে নিয়ে আমি পিঠের মতো বানিয়ে নিয়েছি। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের জালটা মিডিয়াম লো ফ্লেমে রেখে এগুলো ভাজতে হবে, না হলে ঠিকঠাক ভাজা হবে না, পুড়ে যেতে পারে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি তোমাদেরকে, শুধুমাত্র যে এটা গরুর মাংস দিয়ে বানালেই খেতে মজা লাগে সেটা নয়, তোমরা এটা চিকেন দিয়েও বানাতে পারবে। অবশ্যই তোমরা বানিয়ে দেখো আর কেমন হয়েছে সেটা জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রেখে দিও। আজকের মতো টাটা। এবার আমি ইফতারিতে গরম গরম পরিবেশন করব।